নির্ভরযোগ্য সূত্রের খবর, আগস্ট মাসে রাজ্যের বিরোধী শিবিরের আরও এক ঝাঁক নেতা কর্মীরা বিজেপিতে যোগ দিতে চলেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন বাদারঘাটের বিধায়ক দিলীপ সরকার। তবে তিনি পৃথকভাবে ওই এলাকার নেতাকর্মীদের নিয়ে বিজেপিতে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন পদ্ম নেতৃত্বকে। তৃণমূলের বাকি বিধায়কদের সঙ্গে তিনি একসাথে যোগ দিতে নারাজ। সূত্রের খবর, এর আগেও কংগ্রেস ছেড়ে তিনি পা বাড়িয়ে রেখেছিলেন বিজেপির দিকে, কিন্তু সেই সময় তৃণমূলের শিবিরে যাওয়া নিয়ে ব্যাপক হেপা হয়েছে। মুকুল রায় একাধিকবার দিলীপ সরকারের বাড়িতে গেছেন। বিভিন্ন মহল থেকে এসেছে বিশাল চাপ, ফলে শেষ মুহূর্তে তিনি তৃণমূলে গেছেন। এমনিতে কংগ্রেসে থাকার সময়েও দিলীপ সরকার সবসময়ই নিজের স্টাইলেই চলেছেন। একমাত্র সুরজিৎ দত্ত ছাড়া আরও কোনো গ্রুপে তাকে দেখা যায়নি। সুরজিৎ দত্ত কংগ্রেস ছেড়ে গেলেও বিধায়ক থাকায় দিলীপ সরকার পার্টি বদল করেননি। সেই সময় থেকেই দিলীপ সরকার একাই চলছেন, কিন্তু এক বছর আগে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত তৃণমূলে অনিচ্ছা সত্ত্বেও তাকে নাম লেখাতে হয়েছে। কংগ্রেসের সাংগঠনিক অবস্থা রাজ্যে এখন আর আগের মতো নেই। সূত্রটি জানিয়েছে, এই অবস্থায় নির্বাচনের আগে দিলীপ সরকার বিজেপিতে নাম লেখাতে চাইছেন। তবে পার্টি বদলের এই প্রক্রিয়া এবার এককভাবেই বাদারঘাটের নেতা কর্মীদের নিয়ে তিনি আলাদাভাবে করতে চাইছেন। তৃণমূল যেহেতু তাদের দল থেকে বের করেছে, ফলে ছিন্নমূল হয়ে বিধায়ক পদ রয়ে যাবে দিলীপ সরকারের। সেভাবেই তিনি এখন চাইছেন বিজেপিতে পৃথক সত্তা বজায় রেখে যোগ দিতে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, প্রদেশ সভাপতি বিপ্লব দেব আর প্রভারী সুনীল দেওধরকে সামনে রেখেই আগস্টের 4 বা 5 তারিখে বাদারঘাটে দিলীপ সরকারের যোগদান হবে এক বিশাল জনসভার মাধ্যমে। এমনটাই খবর দলীয় সূত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।